বক্তব্য রাখবেন একজন, আর আপনি বোধহয় বলেছিলেন, আপনার নামটা যদি একটু বলেন। প্রকৃতি সাহু ম্যাডাম, উনি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন এবং এরপরে বক্তব্য রাখবেন আপনাদের সামনে ডক্টর পূর্ণব্রত কুল, একজন আর্কিটেক্ট আর তার সাথে শিক্ষক। আমি কিছুদিন আগে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছি আরবান ডিজাইনে। তারপরে আমি চান্স পাই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্যে। এবার আমি ধীরে ধীরে যত দেখছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে নোংরা নোংরা লোকজন ভরে যাচ্ছে, যারা শিক্ষাকে আঘাত করছে, যারা স্বাস্থ্য ব্যবস্থাকে আঘাত করছে, পুরো দেশময়। এটা কি হচ্ছে? আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি, আমরা একটা গণতান্ত্রিক দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, তারপরেও আমরা এই জায়গায় দাঁড়িয়ে, তারপরেও আমরা এই ভিখারির মতো শিক্ষক শিক্ষিকা ডাক্তার সব রাস্তায় বসে। তাহলে দেশের অবস্থাটা কি? আমরা লড়াই থামাবো না, থামাবো না, থামাবো না, থামাবো না। যতদিন আমরা জানি কবে জিতবো কবে জিতবো না সেটা পরের কথা, কিন্তু লড়াইটা প্রত্যেক দিন করব, প্রত্যেক দিন প্রত্যেক সময় করব। এক হাতে কাজ করব, তার আরেক হাতে সমাজকে ঝাড়ু দিয়ে পরিষ্কারও করব, গার্বেজ ক্লিনিং যেটাকে বলে। কেন আমি ওখানে পড়াতে গিয়ে দেখলাম যে আমাকে যাতে উঠিয়ে দেওয়া যায় ওখান থেকে, লবিবাজি যেহেতু আছে, আমি কিছু লোককে ধরেছি, সেই জন্যে আমার নামে কোত্থেকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি স্টুডেন্টদেরকে, সেই জন্য কোন স্টুডেন্ট নাকি সুইসাইড অ্যাটেন্ড করতে গেছে আমার অবর্তমানে, সেই চাপে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। আমি বলেছি ঠিক আছে, বের হয়ে যাচ্ছি, রেজিগনেশন দিয়ে দিচ্ছি, আমি তো একটা পেশাগত আর্কিটেক্ট, আমি ফ্রিল্যান্সিং করে চালিয়ে নেব। দেখি আপনি আমায় কত দূর আটকান। কেন আমিও বুঝে গেছি যে আমার কার্ভটা এই নামবে এই উঠবে, এই নামবে এই উঠবে, কিন্তু আমি থামবো না। আমি নিজে একজন কত্থক ডান্সারও, তার সাথে মিস ইন্ডিয়া এক্সিকিউটিভ ডিভা। তো এইভাবেই আমি লড়াই চালাবো। যদি আমি একাও দাঁড়িয়ে থাকি আমি লড়াই চালাবো। কেন এই লড়াইটা যখন আমি এই দিকে দেখি না, তখন মনে হয় যে উনি তো একাই লড়াই করছিলেন না, আমরা ভয় পাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমরা কি জানতাম না যে নোংরামি সমাজে আছে? আমি আমার আরবান ডিজাইন থিসিসে পাটনাতে কাজ করি, এনজিওর সাথে স্লাম ডেভেলপমেন্টের একটা কাজ অংশ আছে, গরিব বাচ্চাদের পড়াই। ওখানে পুলিশ গিয়ে আমরা খাতা পেন্সিল দিচ্ছি, সেটাকে ছিনিয়ে নিয়ে পড়াশোনা করে কি হবে ওদেরকে বোঝানো হচ্ছে। তো আমরাও ঢিট এইদিকে যে আমরা পড়াবো, তোমরা যতই পড়াতে না দাও। তো আমাদেরকেও এরকম ঢিট হতে হবে ওদের সামনে। আমরা তো আর চট থাপ্পড় মারতে পারি না, গালাগালি করতে পারি না ওদের মতো, কিন্তু রাস্তায় বসে ওই যে অক্সফোর্ডের ওখানে ইউ আর আ লায়ার, ওই লায়ার লায়ার বলতে বলতেই রক্তকরবী কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন যে এই যে নন্দিনী, এবার সব নন্দিনীরা জেগে গেছে, তাদের মৃতদেহ জেগে গেছে, এবার দেখি কি হবে আর কি করা যাবে। আর আমরা রোজ দিন লড়াই করব, ন্যায় বিচারের লড়াই, আমাদের ফিউচার জেনারেশনদের জন্যে, যারা আগের। আমার বয়স মাত্র 30 বছর বয়স, আমরা সবাই মিলে লড়াই করব আর রোজ দিন আসবো এই রাজপথে লড়াইটা করার জন্য। এখন আসছেন আপনাদের সামনে বক্তব্য রাখতে ডক্টর পূর্ণব্রত কুল।